উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্যে মসজিদে আসা মানে রহমতের ভিতরে চলে আসা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমতের ভিতরে চলে আসার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। রহমতের ভিতরে কিভাবে প্রবেশ করলাম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা, আল্লাহর নবী বলেন, ইজা যখন দাখালা প্রবেশ করবে, আহাদুকুম তোমাদের মধ্যে কেউ, মসজিদা মসজিদের মধ্যে, তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে কি করবে? দাখিল করবে, প্রবেশ করবে, ফালইউসাল্লিম আলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কোনো মানুষ যখন মসজিদে প্রবেশ করবে তখন দুরূদ পড়বে, বিসমিল্লাহ পড়বে। অন্য হাদিসে বিসমিল্লাহর কথা আছে, দুটো একসাথে এভাবে পড়া যায়, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কয়টা হইল? বিসমিল্লাহ পড়লাম, দুরূদও পড়লাম। ছোট দুরূদ, বড় দুরূদ আপনি পড়তে পারেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা লা ইয়াকুলিল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহর নবী বলেন, এরপরে তুমি কি বলবা? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইফতাহ লি, আমার জন্য খুলে দাও, আবওয়াবা, কি খুলবা? দরজা। কিসের দরজা? রহমাতিক, তোমার রহমতের দরজা খুলে দাও। যখন বান্দা মসজিদে প্রবেশ করবে তাহলে এই দোয়াটা প্রবেশ করার মানে হলো, যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করলো সে রহমতের ভিতরে চলে আসলো। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে আসা মানে আল্লাহর রহমতের ভিতরে চলে আসা। আমরা জানি আত্তাহিয়াতু দোয়া সূরা, এটির মধ্যে রহমতের কথা আছে। এই জন্য কোনো বান্দা যখন নামাজ পড়ে তো তার ইস্তেগফার হয়ে যায়, আল্লাহর কাছে রহমত চাওয়া হয়ে যায়। এই জন্য আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তামাম পৃথিবী সৃষ্টি করার পরে বান্দাকে জান্নাত জাহান্নাম দেওয়ার জন্য জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, এবং বান্দা যেন জাহান্নাম থেকে মুক্তি প্রায় পরিত্রাণ পায়, বেঁচে থাকতে পারে। এই জন্যে যুগে যুগে আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে পাঠাইছেন, নবী রাসূল পাঠাইছেন, এরপর ওলিদেরকে পাঠাইছেন, আল্লাহর বন্ধুদেরকে পাঠাইছেন। তারা কি করার জন্য এসেছে? মানুষদেরকে সতর্ক করার জন্য, ভয় ভীতি দেখানোর জন্য, এবং রহমতের অভয় বাণী শোনানোর জন্য। কোরআনের মধ্যে যেমন জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা আছে, ঠিক তদ্রূপভাবে অফুরন্ত নাজ নেয়ামত জান্নাতের কথাও আছে, তাই না? বান্দাকে যেমন ভয়ভীতি দেওয়া হয়েছে, ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা বান্দাকে ভয়ভীতি দেখানোর পরে আবার অভয় বাণীও শুনিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ইবাদি, আমার বান্দাদেরকে আপনি বলে দেন, আল্লাযীনা, যারা, আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আমার বান্দাদেরকে আপনি বলে দেন, তারা কারা? যারা নিজেদের প্রতি অবিচার করেছে, নিজেদের উপর জুলুম করেছে। মানুষ তো অন্য মানুষের উপর জুলুম করে, এখানে আল্লাহ বলতেছে যারা নিজেদের উপর জুলুম করেছে। তো মানুষ নিজেদের উপর জুলুম করে কিভাবে? তাই বান্দা যখন কোনো গুনার কাজ করে, এটা তার নিজের উপর জুলুম করা হয়। আরেকজনের উপর জুলুম করছে, এই জুলুমটাও প্রকৃতপক্ষে সে নিজের উপরই জুলুম করছে। কারণ প্রত্যেকটা জুলুমে আগে বয়ান করা হয়েছে, প্রত্যেকটা জুলুমের ব্যাপারেই আল্লাহর দরবারে কি করতে হবে?
জবাবদিহি করতে হবে। তো কোনো মানুষ যদি গুনাহ করে এটা তার নিজের জন্য একটা জুলুম। কোনো মানুষ যদি অন্যায় করে এটা তার জন্য একটা জুলুম। কেন? যে তার এই অন্যায়ের জন্য হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি অন্যায় অবিচার করে তাহলে এই অন্যায়ের জন্য জবাবদিহিতা করা লাগে, তাই না? আপনি মালিক আর একটা শ্রমিকে অপরাধ করছেন, এই অপরাধ করার কারণে মালিকের কাছে জবাবদিহি করা লাগে, লাগে না? তো আমাদের প্রকৃত মালিক হলেন আল্লাহ, আমরা তার দাস, আমরা তার গোলাম, আমরা তার বান্দা, তাই না? তো আমরা তার দাস, আমরা তার গোলাম। গোলাম অপরাধ করলে মালিকের কাছে ক্ষমা চায়, এটা দুনিয়ার একটা নীতি। আগে গোলামের একটা কথা ছিল, এখন আমাদের দেশে নাই। তো ঠিক তদ্রূপভাবে আমরা হলাম আল্লাহর গোলাম। এই গোলাম যখন কোনো অপরাধ করে এই অপরাধের কারণে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, মালিকের কাছে জবাবদিহি করা লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে বাঁচানোর জন্য কোরআন হাদিসের মাধ্যমে বিভিন্ন সাইড নিয়ে বান্দাকে গুনাহ থেকে বাঁচতে বলেছেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে অভয় বাণী শুনিয়ে দিয়েছেন, শুনো, যত অপরাধ করছো, জুলুম করছো, তোমাদের জন্য কিন্তু একটা রাস্তা খোলা আছে। কি আছে? একটা রাস্তা খোলা আছে। সেই রাস্তাটা কি? সেই রাস্তাটা হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর রহমতের আশা করা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা নিজেরা যারা জুলুম করে, নিজের উপর জুলুম করে, নিজের উপর জুলুম করেছো, নিজের উপর অন্যায় করেছো, অপরের উপর জুলুম করেও তোমার নিজের উপর অন্যায় করেছো। কারণ মাজলুমের দোয়া আল্লাহ তাআলা ব্যতীত দেয় না, ফেরত দেয় না। মাজলুম ব্যক্তি যখন দোয়া করে, ওই দোয়া 2 দিন আগে হোক আর 2 দিন পরে হোক, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। আল্লাহ বলেন, শোনো, তোমাদের জন্য একটা দরজা খোলা আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা আমার, আমি তো তোমার রব, আমি তো তোমার মালিক। গোলাম যখন মালিকের অপরাধ করে মালিকের কাছে ক্ষমা চায়, দুনিয়ার ওই মালিক তার গোলামকে ক্ষমা করে দেয়। দুনিয়ার সন্তান যখন বাবার কাছে অন্যায় করে বাবার কাছে ক্ষমা চায়, বান্দা বাপ তখন ছেলেকে ক্ষমা করে দেয়। ছাত্র যখন উস্তাদের কাছে অন্যায় করে ক্ষমা চায়, উস্তাদ তখন ওই ছাত্রকে ক্ষমা করে দেয়। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা, তুমি যতই অন্যায় আর অবিচার করো না কেন, যত গুনাহ করো না কেন, যত অপরাধ করো না কেন, আমার রহমত থেকে তুমি নৈরাশ হইও না। এটা বলো না আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, এত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করার মতো আল্লাহর শক্তি নাই। নাউজুবিল্লাহ, কথা বলা যাবে না। বরং তুমি যতই গুনাহ করে থাকো না কেন, আল্লাহ বলে আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার তামাম জিন্দেগির সব গুনাহ আমি মাফ করে দিতে পারি। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ। আল্লাহ তাআলা কেন গুনাহ মাফ করতে পারেন? আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দেন। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়াগফিরু, ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, যুনুবা, তোমার গুনাহ, জামিআ, একটা গুনাহ নয়, 2টা গুনাহ নয়, জামিআ বলা হয় তোমার জীবনের যত অপরাধ আছে, আল্লাহ বলে আমি সব গুনাহ মাফ করে দেই। কয় কেন মাফ করে দেই জানোনি? দুনিয়ার মধ্যে শ্রমিকে অন্যায় করছে, মালিক বলে এটা অপরাধ করে ক্ষমা চাওয়ার জায়গা না, একবার অপরাধ করছো আর তোমাকে রাখা যাবে না, বাহির করে দেয়। আল্লাহ তাআলা বলেন, শোনো, আমি কাউকে বাহির করে দেই না। এ দরগাহে মা দরগাহে না উমিদি
শিকাস্তি বাজা। কবি আল্লাহর কথা কবিতার মাধ্যমে বলেন বাজা বাজা, হে আল্লাহর বান্দারা ফিরে আসো ফিরে আসো, জিন পুরুষতি বাজা। তুমি মূর্তিদের পূজা করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, যত বড়ই গুনাহ করেছো না করো কেন, এ দরগাহে মা দরগাহে না উমিদিনি, আল্লাহর দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। আজকে আমরা দুনিয়ার মধ্যে কয় কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবারে। খাজার দরবার থেকে যদি কেউ খালি হাতে না ফিরে, তাহলে আল্লাহর দরবার থেকে কেউ খালি হাতে ফিরবেনি। এই জন্য কবি বলতেছে বাজা বাজা, এ দরগাহে মা দরগাহে না উমিদিনি, সদবার আগার তওবা শিকাস্তি বাজা। একবার তওবা করেছো, ভঙ্গ করেছো, আবার যা সেই গুনার মধ্যে পতিত হইছো, আবার তওবা করেছো, আবার তওবা ভঙ্গ করে আবার গুনাহ করেছো। এমন ভাবে করতে করতে 10 বার তওবা করেছো, 10 বার তওবা ভঙ্গ করেছো। এখন আর তওবা করতে মনে চায় না, কয় কেন করবো, কয় 10 বার তওবা করলাম, তওবা তো রাখতে পারি না, এই জন্য তওবা করি না। কবি বলে না না, 10 বার তওবা করছো, 10 বার ভঙ্গ করছো, আবার 10 বার তওবা করছো, আবার ভঙ্গ করছো। একবার নয়, 2 বার নয়, তওবা করতে করতে 7 বার আগার তওবা শিকাস্তি। 100 বারও যদি তুমি তওবা করে থাকো, বাজা বাজা ফিরে আসো ফিরে আসো। 100 বার তওবা ভঙ্গ করার পরে ওর কাছে ফিরে আসতে পারো। এ দরগাহে না দরগাহে না উমিদিনি, আল্লাহর দরবার থেকে কোনো বান্দা ফিরে যায় না। 100 বার তওবা ভঙ্গ করার পরেও যদি তওবা করো, তোমার তওবা আল্লাহ পাক ফেরত দিবে না। কয় কেন ফেরত দিবে না জানো? বান্দার কাছে 1 বার 2 বার চাইলে বান্দার পাওয়ার হলো সীমিত, কিন্তু আল্লাহর পাওয়ার সীমিত না। দুনিয়ার মধ্যে একজন অপরাধ করছে, একজনে কয় মাফ করে দিলাম, আরেকজনে কয় তুই মাফ করা, একে আমরা মাফ করলাম না, আছে না নাই? একজন মাফ করছে, একজনে কয় মাফ করে দিলাম, কয় তুই মাফ করো, আর কি আমরা মাফ করলাম না। কিন্তু আল্লাহ যদি কাউকে মাফ করে দেয়, এই কথা কারো বলার সাধ্য নাই, শক্তি নাই। আল্লাহ আপনি কেন মাফ করলেন, আছে নাকি? এ কথা বলার শক্তি নাই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কয় কেন আল্লাহ মাফ করতে পারে জাননি? কয় তিনি হলো অতি ক্ষমাশীল, পরম দয়ালু। যাদের দয়া বেশি তারা মাফ করতে জানে বেশি, যাদের হিংসা বেশি তারা মাফ করতে জানে না, তাদের উপর বরং হিংসার কারণে জুলুম করতে পারে। আল্লাহ কয় আমার দয়া বেশি, আমার মায়া বেশি, আমার দয়ার মায়া বেশি থাকার কারণে আমি আল্লাহ বান্দাদেরকে মাফ করে দেই। এই জন্য বেশি বেশি মাফ চাওয়া লাগবে। কথা বলেন ঠিক নি? কেন মাফ চাইবেন? কয় আল্লাহ বলেন পরম দয়ালু। এই জন্য আমার নবী, আপনার নবী, সারা জাহানের নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, আমাদেরকে নামাজের মধ্যে একটা দোয়া শিক্ষা দিছে। ও বান্দা, তোমার যদি এমনি করে যদি তোমার ইস্তেগফারের সুযোগ নাও হয়, কিন্তু তুমি যদি নামাজ পড়তে পারো, নামাজটা যদি সুন্নত তরিকা হয়, তাহলে নামাজের মধ্যেও আল্লাহ পাক তওবা শিক্ষা দিছে রাসূলের মাধ্যমে। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আমরা নামাজের মধ্যে পড়ি কি বলি না? ও ভাই, নামাজের মধ্যে কি বললাম তো খবর নাই। এখানে তওবার ফজিলত বর্ণনা করা হয়েছে, তওবার কথা আলোচনা করা হয়েছে।
কি তওবা? আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা, বান্দা তুমি বলো, হে আল্লাহ, ইন্নী, নিশ্চয় আমি, যালামতু, জুলুম করেছি, নাফসি, আমার নফসের উপর। কোথায় বলতেছেন? নামাজের মধ্যে বৈশা আত্মেহাতুর পরে আপনি যখন দয় মাসরা পড়েন, কি বলেন? মনে মনে ওই সময় দোকানের হিসাব না কইরা ওই অর্থের দিকে তাকান, নামাজ থেকে আপনার মন এদিক সেদিক যাবে না। খাঁটি তওবার নেওতে যখন কোনো মানুষ যদি দয় মাসরা পড়ে, এক ওয়াক্ত নামাজি তার জীবনের তামাম গুনাহগুলি মাফ করাইতে পারে। পড়ন লাগবে কিভাবে? ইখলাসের সাথে, মনোযোগের সাথে, ইখলাসের সাথে পড়া লাগবে। আমরা তো নামাজ পড়ি, কই মন যায় কোনো খবর নাই, কি পড়তেছি কোনো খবর নাই, কি পড়তেছি তাও খবর নাই, কার সামনে দাঁড়ায় পড়তেছি তাও খবর নাই, কার সামনে দাঁড়াইছি। ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়াইলে মানুষ কাঁপতে থাকে, দেখে না? তো কার সামনে মাপ চাইতেছো? তোমার রবের সামনে মাপ চাইতেছো। কার সামনে নামাজে দাঁড়াইছো? তোমার মালিকের সামনে নামাজে দাঁড়াইছো। এদিক সেদিক করার কোনো সুরত নাই, এদিক সেদিক বাবার কোনো সুরত নাই। তবে হ্যাঁ, শয়তান আপনাকে ঘুরাইয়া দিবে। তারপরেও যদি আপনি মনটারে টাইন্না টুন্না আবার অর্থের দিকে খেয়াল করতে পারেন, আল্লাহর নবী বলেন, এমন 2 রাকাত নামাজ যদি কোনো বান্দা পড়তে পারে, 2 রাকাত নামাজের মধ্যে তার একবারও নামাজের মধ্যে তার মন এদিক সেদিক যায় না, ওই 2 রাকাত নামাজই বান্দার নাম জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমাদের দেশে একদল বন্ধরা কয় সারা জীবন নামাজ পড়া লাগে নাকি? 2 রাকাত নামাজ পড়ে তো জান্নাতে যাব। হাকিকত ভাই আমাদের জানা নাই। ওই 2 রাকাত তখন আপনি পড়তে পারবেন, নামাজ পড়তে পড়তে, আল্লাহকে ভয় করতে করতে, সাধনার পর সাধনা করতে করতে, আল্লাহর ওলিদের দরবারে যায় নিজেকে মিটাইয়া দেওয়ার পরে, আল্লাহর ওলিদের হুকুম মানার পরে, যখন আপনি নামাজ পড়তে পড়তে খুশু এবং খুশুর সাথে নামাজ পড়তে থাকবেন, এমন একটা হাল, এমন একটা হালাত আপনার হবে, 2 রাকাত নামাজের মধ্যে দুনিয়ার কোনো খেয়াল তামসার মন আপনার ছুটে যাবে না। তখন বুঝতে পারবেন এই 2 রাকাত নামাজ আপনার জন্য জান্নাতের ইয়া হয়ে যাবে, দলিল হয়ে যাবে। জান্নাতে যাওয়ার জন্য এই 2 রাকাত নামাজই যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা কি সেটা পারি না। সারা জীবন নামাজ পড়লেও পারি না। জীবনে যে নামাজ না পড়ে, হ্যাঁ যদি 2 রাকাত নামাজ পড়ে তাহলে হ্যাঁ নামাজ এরকম হয়ে যাবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, নামাজের মধ্যে তুমি কি পড়তেছো একটু খেয়াল করো। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, নিশ্চয় আমি, যালামতু, জুলুম করেছি। কার উপর? নাফসি, আমার নফসের উপর, আমার নিজের উপর। জুলমান কাসীরা, একটা দুইটা জুলুম নয়, জুলুমের পর জুলুম, জুলুমের পর জুলুম, অন্যায়ের পর অন্যায়, অন্যায়ের পর অন্যায়। ছোটখাটো অন্যায় নয়, বড় থেকে বড় অন্যায়, সব ধরনের অন্যায় করেছি। জুলমান কাসীরা, অসংখ্য অগণিত খুব বেশি জুলুম করে ফেলেছি। কার কাছে কইতেছেন? কথা কয় না, কার কাছে? আল্লাহর কাছে বলতেছে। তো আল্লাহর কাছে নামাজের মধ্যে বৈশা যখন বলেন, অন্যদিকে খেয়াল দেওয়ার কথা, কিন্তু কথা না, কিন্তু আমাদের তো যায়। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, হে আল্লাহ, আমি যত অন্যায় করেছি, অপরাধ করেছি, এই গুনাহগুলি দুনিয়ার কোনো নেতা আমাকে মাফ করতে পারবে না। এই গুনাহগুলি দুনিয়ার কোনো বাবায় মাফ করতে পারবে না। এই গুনাহগুলি দুনিয়ার কোনো ছাত্রের উস্তাদে মাফ করতে পারবে না। এই গুনাহগুলি বড় ভাই মাফ করতে পারবে না। এই গুনাহগুলি দুনিয়ার কোনো লোকে মাফ করতে পারবে না। এই গুনাহগুলি হিসাবেও মাফ করতে পারবে না। পারবে নি? অনেকের ধারণা আছে বিশ্বাস মাফ করে দিব। হুজুর, আমরা নামাজ পড়ব কেন? আমাদের বদলায় তো আমাদের ফিসাব নামাজ পড়তেছে, আমাদের কোনো তো ফিসাবে মাফ করে দিব। নাউজুবিল্লাহ বলে, ফিসাবের অধিকার আছে গুনাহ মাফ করা? এই কথা কেন আছে? নাই। তবে ফিসাবের অধিকার আছে
একটা পথ ভ্রষ্ট মানুষকে, পথ ভোলা মানুষকে আল্লাহর ওলিরা আল্লাহর পথে উঠিয়ে দেয়, আমলের পথে উঠিয়ে দেয়, জান্নাতের রাস্তা চলা তাদের জন্য সহজ করে দেয়। এটা আল্লাহর ওলির ক্ষমতা আছে, মাফ করার ক্ষমতা নাই, আছে? তাহলে যদি কেউ থাইকা থাকে তাহলে দয়াস মারা দয়াস মাসুরা এটা নামাজ থেকে বাদ দেওয়া লাগে। কারণ আল্লাহর নবী বলেছে ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা, কেউ মাফ করতে পারবে না তার গুনাহ। কার গুনাহ? বান্দার গুনাহ। আল্লাহ ছাড়া কেউ বান্দার গুনাহগুলি মাফ করতে পারবে না। ইল্লা আনতা, হে রব, হে মালিক, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনি আমার গুনাহগুলি মাফ করতে পারেন। দুনিয়ার কোনো নেতা নাই আমার গুনাহগুলি মাফ করবে, দুনিয়ার কোনো পীর নাই আমার গুনাহগুলি মাফ করবে, দুনিয়ার কোনো মুরব্বী নাই আমার গুনাহগুলি মাফ করবে। হে রব, হে আল্লাহ, হে আমার মালিক, ইল্লা আনতা, কেবলমাত্র আপনি আমার গুনাহগুলি মাফ করতে পারেন। সুবহানাল্লাহ। কত সুন্দর কথাগুলি আপনি বলতেছেন নামাজে, অথচ দুঃখজনক হলেও সত্য আমাদের অনেকেই নামাজ পড়ি, 50 বছর ধরে নামাজ পড়তেছে, এখনো দয়াল মাসুরা পারে না। আছে না? নাই, দয়াল মাসুরা পারে না। বাবার নামাজের, জানাজার নামাজে দাঁড়াইছে, বাবার জানাজার নামাজ পড়তেছে, বাবার জন্য দোয়া করবে, কিন্তু দোয়া পারে না। তাহলে বাবার সাথেও ধোঁকাবাজি। জানাজার নামাজে দাঁড়াইছো, আল্লাহু আকবার, এখন দোয়া করতে পারো না। এই নামাজ দাদার মধ্যে তো মুর্দা ব্যক্তির জন্য দোয়া করা হয়, তুমি দোয়া করলা না, এই ভূতের মতন দাঁড়ায় থেকে কি লাভ হইল? কথা কয় না? পারি আমরা সবাই। দুনিয়ার স্বার্থের জন্য একজন আরেকজনের কাছে যায়, একটা দোয়া, একটা এই কোরআনের সূরা শিখার জন্য কারো কাছে যাই না। হ্যাঁ, ছেলেটাকে ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য আপনার মাস্টাররাকে সপ্তাহে 1 দিন পড়ায়, বছরে 4 দিন পড়ায়, 8,000 10,000 টাকা দেওয়া লাগে। আর মোল্লা 1 মাস পড়ায়, 1 দিন না গেলে কয় হুজুর কালকে আইসেন নাকি লিগা, এরপরে টেহা দেয় 500 600, তারপরেও ছেলেটাকে কোরআন পড়ায় না। দেখেন, এর মতন হতভাগা আর নাই। আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহর নিয়ামত হুজুররা পড়ায়, আপনি কিছু দিলেও পড়ায়, না দিলেও পড়ায়। কেন পড়ায়? এটা কোরআনে কারিমের তেলাওয়াত। আপনার ছেলেরা যদি কোরআন শরীফ পড়ে তো একদিন না একদিন এই কোরআনে তাকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসবে, গুমরাহির পথ থেকে সঠিক পথে নিয়ে আসবে। এই কোরআন আর ইলম তাকে গন্ডামি থেকে সঠিক পথে নিয়ে আসবে। এই 2 দিন আগে দেখলাম একজন দেওবন্দি আলেম চলে গেছিল বন্ডদের কাছে, এখন পরে আবার আয়সা তওবাতাতিল্লাহ করছে যে আমার এত টাকা পয়সার দরকার নাই, আমি বুঝতে পারছি আমি যে ভ্রান্ত পথে চলে গেছি। টাকা ছিল, সম্মান ছিল, সব ছিল, কিন্তু আসলে কোরআন হাদিসের সমর্থন ছিল না, তাই না? তাহলে তোমার ছেলেটারে সব শিখাইলা, কোরআন শরীফ শিখাইলা না। আকানি মসজিদ থেকে গত শুক্রবারে আমরা বলি আপনাদের সন্তানটাকে পাঠান, মাইকে প্রতিদিন ফজরের পরে এলান করে আপনাদের ছেলে মেয়ে মসজিদে পাঠান, কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়, টাকাও দেওয়া লাগে না, কিচ্ছু না। এরপরেও আপনার সন্তানটাকে আপনি পড়াইলেন না, মৃত্যু হয়ে যাইবেন, ওই ভূতের মতন জানাজার নামাজে দাঁড়ায় থাকবো, দোয়াটা পর্যন্ত পড়ার সুযোগ নাই, পড়তে পারে না। আমাদের মতন না জানার নাই। কথা বলেন ঠিক নেই? সন্তানটাকে কোরআন শিখায়েন না। হ্যাঁ, কোরআন শিখায়েন, কাজে লাগবে। কোরআন পড়নেওয়ালা ছেলে আপনার কাজে লাগবে, আর কোরআন না পড়নেওয়ালা ছেলে যত বড় বড় চাকরি করুক। আমাদের চোখের সামনে অনেক ইতিহাস আছে, কারণ আমরা ইমামতি করি, আমাদের বিভিন্ন লোক আমাদের কাছে বিভিন্ন তাদের সমস্যার সমাধান চায়, দোয়া চায়, বিভিন্ন সমস্যা বলে, হুজুর আমার ছেলে এটা, আমার ছেলে এটা, আমার মেয়ে এটা, আমার আত্মীয় এটা, আমি এই সমস্যায় আছি, আমি ওই সমস্যায় আছি, বলে না? আমাদের হাজারো ঘটনা এমন আছে, ছেলেকে উচ্চ লেখাপড়া করাইছে, টাকা পয়সা, জীবনের সম্পদ সব নষ্ট করছে, লেখাপড়া করাইছে, এখন বাবাকে জিজ্ঞাসা করে না, বাবাকে জিজ্ঞেস করার সুযোগ নাই। অনেক উচ্চ পর্যায়ে লেখাপড়া করাইছে, বিয়া করছে সম্ভ্রান্ত এক পরিবার, ধনী, এখন বাবাকে পরিচয় দেয় না। বাবাকে পরিচয় দিলে সম্মান চলে যাবে, তার বাবা কৃষক মানুষ, দেখতে দেখতে এত হেডান না, শরীর স্বাস্থ্য তেমন ভালো না, শহরে একদিন আনে না, গ্রামে বাবায় করে গেছে, খবরও লয় না। এমন সন্তান আছে না? নাই। কিন্তু সন্তানটাকে যদি কোরআন শেখা,
আমি চ্যালেঞ্জ করতে পারি, কোন আলেম, কোন হাফেজ তার আব্বা আম্মাকে অবাধ্যা করে না, কোন আলেম তার আব্বা আম্মাকে ফেলে দেয় না, তার আব্বা করে তার আব্বা আম্মার অনুসরণ করে খবর নিয়ে দেখে। হ্যাঁ, তবে এক দুজন হতে পারে, এক দুজন হতে পারে মানে না, সেটা ভিন্ন কথা, কিন্তু অধিকাংশ মানুষই আব্বা আম্মার খেদমত করে দেখবেন আলেমরা। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফ পড়ান। কোরআন একটা নূর, আমি আগে বলেছিলাম, এই নূর যখন ভিতরে ঢুকবে, এই নূর অন্ধকার থেকে মানুষকে টাইনা হেসরায়া একদিন না একদিন সে নেককার মুত্তাকিন পরহেজগার হয়ে যাবে। আর কোরআনের আলো যদি ভিতরে না থাকে, অন্ধকারের রাস্তায় চলে যাবে, ফিরানির মতো কেউ থাকবে না। এই জন্য কোরআন সন্তানটাকে কোরআন শিখা। আমাদের বক্তব্যে মাথা টাকা লাগবে না, পয়সা লাগবে না, পড়ানো হয়। যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহুম্মা ইনু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হে রব, হে মালিক, কেবলমাত্র আপনি আমার গুনাহগুলি মাফ করতে পারেন। ফাগফিরলি, হে রব্বুল আলামিন, ফাগফিরলি, আমাকে আপনি মাফ করে দেন। কি কইতেছেন? আমাকে আপনি মাফ করে দেন। তাহলে আগে স্বীকার করলেন আপনার গুনাহ, এরপরে কি বললেন? হে আল্লাহ, আমাকে আপনি কি করেন? মাফ করে দেন। মাগফিরাতাম মিন ইনদিক, হে রব, আমার পক্ষ হতে আপনাকে আমাকে তা ক্ষমা করে দিন এবং আমার উপর রহমত বর্ষণ করুন। তাহলে নামাজের মধ্যেও রহমতের দোয়া করা হয়। কি করলাম? ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, হে রব, আমার উপর রহমত নাজিল করেন। তাহলে বোঝা যায় রহমতের দোয়া আমরা কই করতেছি? নামাজে করতেছি। জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান নাসির রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে একটা সৈকতার মোনাজাত দিয়েছে। এটার হাকিকত অনেকে বুঝে না, না বুঝার কারণে উল্টা পাল্টা কথা বলা শুরু করে দেয়। আরে মিয়া, আল্লাহ তাআলা নিজে তার নবীকে শিক্ষা দিয়েছে, তোমার রহমতের দোয়া করো। ওয়ারহামনি, হে আল্লাহ, আমার উপর তোমার রহমত নাজিল করো। তাহলে রহমতের দোয়া তো নামাজেও করতেছেন। রহমতের দোয়া যে যত বেশি করবে, সে তত বেশি নিরাপদে থাকতে পারবে, তত বেশি দিনের পথে আসতে পারবে, তত বেশি গুনাহ থেকে বাঁচতে পারবে, তত বেশি জুলুম থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। এই জন্য রহমতের দোয়া করা। রহমত তো প্রতিটা মানুষের উপরই আছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আমার, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান, হে নবী আমার, আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। নবী গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, মানুষের জন্য রহমত, গুনাহগারদের জন্য রহমত, নেককারদের জন্য আল্লাহর নবী রহমত। তাহলে আল্লাহ কইতেছেন, নবী আমার, আপনাকে আমি রহমত স্বরূপ পাঠাইছি। আর এখানে বলতেছে ওয়ারহামনি, হে আল্লাহ, আমার উপর রহমত নাজিল করেন। তাহলে রহমতের দোয়া যে যত বেশি করবে, তার লাভ না ক্ষতি? অবশ্যই লাভ। জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান নাসির রহমাতুল্লাহ আলাইহি এই জন্য বলে, এলাহি রহমত জিয়াদা করেন কিয়ামত পর্যন্ত তামাম মানবের উপর। এটা কয় না এলাহি রহমত জিয়াদা, এলাহি রহমত নাজিল করেন, এটা কিন্তু বলে না। কারণ প্রত্যেকটা মানুষের উপর সর্বদা আল্লাহ পাকের রহমত নাজিল হচ্ছে। জামানার মুজাদ্দিদ বলেন, এলাহি রহমত জিয়াদা করো, হে আল্লাহ, প্রত্যেকটা মানুষের উপর, প্রত্যেকটা সৃষ্ট জীবের উপর রহমত তো আছেই, তোমার রহমত আরো বৃদ্ধি করে দাও। হে আল্লাহ, তোমার রহমত আমার উপর বৃদ্ধি করে দাও। তোমার রহমত তামাম কুল কায়নাত সমস্ত মখলুকাতের উপর আরো রহমত বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমরা করবো কি করবো না? ইনশাআল্লাহ সবাই করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি রহমতের দোয়া যেন করতে পারি তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন